তোমার টাকা নেই বলে সমাজ, পরিবার, আত্মীয়স্বজন কারো কাছে তোমার সম্মানও নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। জীবনে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র টাকাকে তোমার ভালোবাসতে হবে, নয়তো তুমি যতই সুদর্শন হও না কেন, তুমি পৃথিবীর সব জায়গায় মূল্যহীন। তুমি দেখবা একজন চাকরিজীবী মানুষে যতই শিক্ষিত হোক না কেন, তার যদি মোটা অঙ্কের বেতন না থাকে, তাকে কিন্তু কেউ সম্মান করে না, তাকে কেউ ডাকেও না। আর একজন মূর্খ মানুষ, সে যদি বড় ব্যবসা করে, তার যদি মোটা অঙ্কের টাকা থাকে, তাহলে কিন্তু তাকে সবাই সম্মান করে। তার সব জায়গায় তার দাম আছে, তাকে সবাই ডাকবে, আত্মীয় স্বজন সবাই তার খোঁজ খবর নেবে। কথাই আছে, তোমার যদি টাকা থাকে তাহলে তোমার সব জায়গায় তোমার দাম আছে, তোমার মূল্য আছে। তোমার টাকা না থাকলেও তোমার কিন্তু কোনো দাম নাই কারো কাছে, তুমি যতই শিক্ষিত হও না কেন। এটাই কিন্তু আমাদের সমাজের বাস্তবতা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো অনেক দিন ধরেই আপনাদের মাঝে কিন্তু বড় ভিডিও শেয়ার করা হয় না, তো আজকে চলে আসলাম শেয়ার করার জন্য। এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের করা ছিল, যেহেতু প্রতিদিন এখন বড় ভিডিও দেওয়া হয় না, এই জন্য শেয়ার করতে পারি না। আজকে বাসায় অনেক দিন ধরে গরুর কলিজা আনা হয় না, তো আমার মেয়েরা তেমন একটা গরুর কলিজাটা পছন্দ করে না, তো তার জন্য আসলে আনা হয় না। কারণ বাসায় যদি একজন পছন্দ করে আর একজন পছন্দ না করে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। তবে মেয়েরা যে একদমই পছন্দ করে না তা না, তবে অল্প একটু, তবে রান্না করলে কিন্তু পুরোটা আমারই খেতে হয়, এই জন্যই কিন্তু আনা হয় না। তো আজকে ভাবলাম যে আজকে প্রতিদিন কিন্তু বুট, মুড়ি, পেঁয়াজ এগুলো ভালো লাগে না ইফতারিতে, তো আজকে ভাবলাম যে এই রুটি দিয়ে কলিজা দিয়ে আজকে ইফতারিটা করব। আর ওর বাবারও এটা পছন্দ, তবে কলিজার সাথে কিছুটা ফ্যাসা নিয়ে আসছি। ওর বাবা আবার কলিজা থেকে ফ্যাসাটাই পছন্দ করে, এই জন্য তো মিলিয়ে জিলিয়ে রান্না। কারণ আমরা গৃহিণীরা কিন্তু সবার দিকে একটু তাকিয়ে ভেবে চিনতে তারপর সব কাজ করি, মাঝে কিন্তু নিজের শখও বাদ দিয়ে দিই, কারণ প্রিয় মানুষদের জন্য। তো এই তো আমি কিন্তু কলিজাটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়ে তারপর এটাকে একটু সিদ্ধ করে নিছি, কারণ কলিজাতে কিন্তু অনেক ময়লা থাকে। আর গরম পানিতে সিদ্ধ করার পর তারপর ঠান্ডা পানিতে কয়েকবার ধুয়ে নিছি। এই তো কলিজাটাকে এখন ভালো করে কষিয়ে নিতেছি, কারণ কলিজা শুধু কলিজা না, যে কোনো জিনিসই যত কষানো হবে ওইটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। আর আমি কিন্তু সাথে কিছুটা আলুও দিব। আর এখানে মশলা কী কী দিচ্ছি এগুলো হয়তো নাই বললাম, কারণ আমরা কিন্তু এখন সবাই রান্না করতে জানি, এজন্য আর বললাম না। আর আলু যেহেতু ছোটো ছোটো করে কেটে নিছি, কারণ ইফতারিতে কিন্তু রুটির সাথে আলুটাও ভালো লাগবে খেতে। তো এই তো আমি কিন্তু আলুটা দিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিছি। আর আমি কিন্তু কলিজাটাকে একদম শুকনো রাখবো না, কারণ একটু ঝোল রাখবো, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে। তো এই তো আমি কিন্তু অপর পাশে কলিজাটা নিয়ে গেছি ঝোলটা একটু শুকানোর জন্য। তো এখানে রুটির কাইও করে নিছি, তো রুটিটা ছেঁকে নিতেছি, কারণ আমার এমনিতে আজকে দেরি হয়ে গেছে। আর আমার মেয়ে আমাকে রুটিটা ছেঁকে দিতেছে আর আমি বেলে দিতেছি। আসলে বড় মেয়ে থাকলে কিন্তু এমনই মাঝে মধ্যে কাজে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, আমার মেয়েরা যথেষ্ট পরিমাণে আমার কাজে সাহায্য করে। আসলে মেয়েরাই কিন্তু মায়ের দুঃখ বোঝে, তাই না? তো আমার মেয়েকে তারপর আমি রুটি বেলে চলে আসলাম, আর মেয়েকে বলতেছি তুমি শরবতটা একটু রেডি করো। আর এখানে আমি রুটিগুলো ছেঁকে নিই, যেহেতু ছোটো মানুষ, তারপর যতটুকু করছে আলহামদুলিল্লাহ। এই তো রুটিগুলো আমি ছেঁকে নিতেছি, আর যেহেতু ইফতারিতে খাবো, আর রুটি কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই ভালো লাগে না, তো আমি ইফতারের আগে দিয়ে এটা করতেছি। আজকের মতন শেষ করলাম। আল্লাহ।